Hello everyone, Assalamu alaikum. This is Samina Yasmin from English with Sabina. Today we are going to learn about different types of spoon. আমরা কিচেনে অনেক ধরনের স্পুন ইউজ করে থাকি, তো আজকে জেনে নিই যে কোন স্পুনকে কি বলা হয়। তো এটা হচ্ছে টি স্পুন। দেখতে পাচ্ছেন আপনারা, এটা চা চামচ, যেটাকে আমরা টি স্পুন বলি। এটা হচ্ছে টেবিল স্পুন। এটা হচ্ছে টেবিল স্পুন, যেটাকে আমরা টেবিল চামচ বলি। টেবিল স্পুন, দেখুন টেবিল স্পুন থেকে এটা একটু বড় দেখাচ্ছে না, একটু বড়। এটা হচ্ছে সার্ভিং স্পুন, যেটা দিয়ে আমরা একটু তরকারি বা অনেক কিছু সার্ভ করে থাকি। তো এটা হচ্ছে সার্ভিং স্পুন। দেখতে পাচ্ছেন, সার্ভিং স্পুন। এরপর আসি কাঁটা চামচ। কাঁটা চামচকে বলা হয় ফোর্ক। আমেরিকানরা র সাউন্ড উচ্চারণ করে, ওরা বলে ফোর্ক, আর ব্রিটিশরা বলে ফোর্ক, রটা বাদ দিয়ে বলে। তো কাঁটা চামচ হচ্ছে ফোর্ক। এটা হচ্ছে প্লাস্টিকের কাঁটা চামচ, বাচ্চাদের জন্য প্লাস্টিক ফোর্ক। আমেরিকানরা বলবে প্লাস্টিক ফোর্ক, ব্রিটিশরা বলবে প্লাস্টিক ফোর্ক। কিছু কিছু চামচ আছে যেটাতে দেখবেন মানে চা চামচ এবং কাঁটা চামচের মিশ্রণ, মানে কেমন দেখেন, চাও আছে কাঁটা চামচও আছে। এটাকে বলা হয় স্পোর্ক, মানে স্পুনের এস আছে আর ফোর্ক, স্পুন এন্ড ফোর্ক মিলে স্পোর্ক। স্পোর্ক, আমেরিকানরা বলবে স্পোর্ক, ব্রিটিশরা বলবে স্পোর্ক। এরপর আসি এটা, যেটা আমরা ডাল বা ঝোল মানে লিকুইড কিছু এই চামচ দিয়ে আমরা সার্ভ করি, ডাল বা লিকুইড তরকারি, সেটাকে আমরা বলি ল্যাডেল। ল্যাডেল। আর যেটা দিয়ে আমরা ভাত বা পোলাও বের করি, সেটাকে আমরা বলবো রাইস স্পুন। রাইস স্পুন। এরপর আসি এটা দিয়ে আমরা রান্না বান্না করি, বা রান্না বান্নার যে কোনো চামচকে আমরা বলবো কুকিং স্পুন। যেটা দিয়ে আমরা রান্না করব সেই চামচগুলোকে আমরা বলবো কুকিং স্পুন, আর যেগুলো দিয়ে আমরা সার্ভ করব সার্ভিং স্পুন। আর তবে পোলাওয়ের জন্য আমরা রাইস স্পুন বলি, আর ডালের জন্য, তরকারির জন্য আমরা সার্ভিং স্পুন বলি। এটা হচ্ছে পরাটা বা রুটির জন্য, দেখেন এই ধরনের হতে পারে বা এই ধরনের হতে পারে, যেভাবে এভাবে করে এটাকে বলা হয় স্প্যাচুলা। 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 আইসক্রিমের জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে স্কুপ। এভাবে করে আইসক্রিম স্কুপ। স্কুপ। স্যুপের জন্য যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে স্যুপ স্পুন। স্যুপ স্পুন। খুব ছোট, এটা হয়তো আমরা চা কফি নাড়ার জন্য ব্যবহার করি। হ্যাঁ, এটা স্টিকটা লম্বা থাকবে এবং এটা একটু খুব ছোট। এটা এরকমও থাকতে পারে, প্লাস্টিকের এরকম লম্বাও থাকতে পারে। এটাকে বলে নাড়ার জন্য ব্যবহার হয় স্টিয়ারিং স্পুন। স্টিয়ারিং স্পুন। এটা হচ্ছে মেজারমেন্টের জন্য, এটাতে আমরা অনেক সময় কেক বানানোর সময় কিছু মেজার করতে পারি, বা দুধ মেজার করে বা কফি মেজার করি, এটাকে মেজারিং স্পুন বলে। অনেক সময় কফি মেজারিং স্পুনও বলে। আর যে কোনো কিছু মেজার করি এই জন্য মেজারিং স্পুন বলে। এটা রাইস কুকারের সাথে স্পুনটা থাকে, এই জন্য এটাকেও রাইস স্পুন বলে। কাঠের স্পুনকে আমরা উডেন স্পুন বলি। উডেন স্পুন। এই ধরনের চিমটা, এটাকে আমরা বলি ঠংস। এটা এ ধরনের হতে পারে, এটা এ ধরনের হতে পারে, এটাকে আমরা বলি ঠংস। ঠংস। এটাকে আমরা বলি, যে আমরা যখন ডিপ ফ্রাই করি, এরকম তেল ছেঁকে আসে, এটাকে বলা হয় স্কিমার। স্কিমার। এটাকে স্কিমার বলে, এটাকেও স্কিমার বলে। স্কিমার বলে। আবার এটাকে অনেকে স্ট্রেইনারও বলে। ওই যে চা ছাঁকনিকে যেমন টি স্ট্রেইনার বলে, এরকম এটাকে স্ট্রেইনারও বলে। আবার অনেকে এটাকে স্কিমারও বলে। আবার অনেকে এটাকে স্লটেড স্পুনও বলে। অ্যাকচুয়ালি স্লটেড স্পুন কিন্তু এটা এটা এই যে একটু ছিদ্র থাকে, মানে স্লট থাকে আর কি, এটাকে স্লটেড স্পুন বলে।
আর এইটাকে ফল খাওয়ার জন্য যেকোনো ফল হয়তোবা আপনি ম্যাঙ্গো স্লাইস করে দিতে পারেন বা গ্রেপস যেকোনো এভাবে কাঁটা চামচ দিয়ে যেভাবে খাবো এটাকে বলা হয় ফ্রুট স্পুন। আরেকটা স্পুন থাকে যেটা আমার কাছে এই মুহূর্তে নাই, একটু এরকম ট্রায়াঙ্গেল এর মতো থাকে শেপটা, ওটাকে গ্রেপ ফ্রুট স্পুন বলে। ওটাও ফ্রুট খাওয়ার জন্য এরকম আলাদা করে খায়। ওটা আমার কাছে নাই, এই দিন আমাকে দেখাতে পারবে না। এই ধরনের ছোট ছোট স্পুনকে টাইনি স্পুন বলা হয়। আবার অনেক সময় লবণের যে স্পুন, মানে লবণ নেওয়ার জন্য নেওয়া হয় ছোট্ট, ওটাকে সল্ট স্পুন বলা হয়। আর এই যে স্পুনটা, এটা হচ্ছে আপনার ফ্রাই প্যানে ডিম দিয়ে ডিমটা এভাবে এভাবে করবেন, আমরা যে করি এভাবে এভাবে। এই স্পুনটাকে কি স্পুন বলা হয়, এটা আপনাদেরকে হোমওয়ার্ক দিলাম, আপনারা কমেন্ট করে জানাবেন। তারপর যদি আপনার কমেন্টে না পান, আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই করে এটার এটা আপনাদেরকে হোমওয়ার্ক দিলাম দেখার জন্য যে আমার ভিডিও আপনারা কতটুকু খেয়াল করে দেখেন। তো আশা করি অনেকগুলো স্পুন আমরা জানলাম। ধন্যবাদ। English with Sabina.